আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা নবম পে স্কেল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিউজটা সেটা হচ্ছে মহার্ঘ ভাতা, এটা নিয়ে কথা বলবো। আপনারা সকলেই জানেন যে এই সরকার কিন্তু, যেটা গতকালকের আপডেট ছিল, এই সরকার কোনো অবস্থাতেই আর পে স্কেল ঘোষণা করে যেতে পারবে না। তবে তারা একটা প্রসেস দিয়ে যেতে পারবে, এমনটাই তারা জানিয়েছে। তবে তার পরিবর্তে তারা আপনাদেরকে হতাশ করেনি, তার পরিবর্তে তারা মহার্ঘ ভাতা দিবে এমনটা জানিয়েছে। এবং এটা কবে কার্যকর হবে, কত টাকা পাবেন এবং গ্রেড ভিত্তিক কত পার্সেন্ট পাবে, এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো এই যে মহার্ঘ ভাতা, এটা কার্যকর হবে হচ্ছে 26 সালের ফেব্রুয়ারি মাসে। এবং যে টাকার অ্যামাউন্টটা, সেই টাকা হচ্ছে সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 7,800 টাকা করে পাবেন। এবং যে গ্রেড ভিত্তিক যে হিসাবটা, এখন আমি গ্রেড ভিত্তিক হিসাবের কথা বলি। যে 11 থেকে 20তম গ্রেডে তারা পাবেন হচ্ছে তার মূল বেতনের 25%। চার চার থেকে দশম গ্রেডের কর্মকর্তারা পাবেন হচ্ছে 20% হারে। এবং 1 থেকে 3য় গ্রেডের কর্মকর্তারা পাবেন হচ্ছে 10% হারে। এই ছিল সর্বশেষ আপডেট মহার্ঘ ভাতা নিয়ে, এবং এটাই হচ্ছে রিয়েল অথেন্টিক নিউজ। সুতরাং আপনাদের বিভ্রান্ত হওয়ার কিছু নাই। যে পে স্কেলের যে বিষয়টা সরকার জানিয়েছে, তাদের হাতে পর্যাপ্ত সময় তারা পাবে না পে স্কেল ঘোষণা করে দেওয়ার মতো। কারণ কমিশন জানুয়ারি মাসের 15 তারিখের দিকে রিপোর্ট জমা দিবে। সুতরাং ওটা যাচাই বাছাই করতে বা সচিব পর্যায়ের কমিটি, তারপর উপদেষ্টা পরিষদের কমিটি মিটিং সব কিছু মিলায় তারা এই সময় কলিয়ে উঠতে পারবে না। এবং মেন কথা হচ্ছে, এখন অর্থনীতি সেরকম সচ্ছল না, এবং তারা সকল কিছু গুছিয়ে দিয়ে পরবর্তী সরকারের হাতে দিয়ে যাবে। এবং পরবর্তী সরকারের প্রথম দিকেও অর্থনীতি চাঙ্গা হওয়ার সম্ভাবনা খুবই কম। তো ওনারা জানিয়েছেন যে পরবর্তী সরকার আসলে যখন অর্থনীতি চাঙ্গা হবে, চাঙ্গা হওয়ার মাত্রই তারা কিন্তু এই পে স্কেলটা ঘোষণা করে দিয়ে যাবে। তো এটাই ছিল মূলত মূল বক্তব্য। সুতরাং আপনারা যারা চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চান, সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।